এখন বাংলায় সেই মুসলমান টেররিস্টদের আস্তানা হয়ে গেছে। তাদেরকে গর্ত খুলুন, শুয়োরের চর্বি নিন, জ্বালিয়ে দিন, দেখুন টেররিস্ট বন্ধ হয়ে যাবে, ভয় পালিয়ে যাবে, 72 হুড়ের কাছে যাওয়া বন্ধ হয়ে যাবে। যেদিনকে আপনার সেলিম ভাইজান আর ফিরাদ হাকিম ভাইজান এরা দুজন শুয়োরের মাংস খাওয়াতে পারবেন? নমস্কার, আমি দেবাশিস। আপনাদের সকলকে স্বাগতম ভারতীয় টিভি বাংলাতে। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন সেনাকর্তা বরুণ দা। তো বরুণ দা, আজ পশ্চিমবাংলায় যে অবস্থা আমরা দেখতে পেলাম, গত দুদিন আগে কলকাতার এক নামী রেস্টুরেন্টে এক ব্রাহ্মণ ছেলেকে তথা বেঙ্গলি ইউটিউবার তাকে প্রকাশ্যে গরুর মাংস খাইয়ে দেওয়া হয়। তো এই ঘটনা আপনি কী চোখে দেখবেন? আমরা দেখেছিলাম কিছুদিন আগে ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে যে গীতাবাদ অনুষ্ঠান হলো, সেখানে চিকেন প্যাটিস নিয়ে বহুত বিপ্লব হয়। সেই চিকেন প্যাটিস বিপ্লবটি আজ কোথায়, আর তারা আজকে চুপ কেন? যেখানে দেখলেন একটা ধর্ম সংগঠন এবং গীতা পাঠ হচ্ছে 5 লক্ষ কণ্ঠে, আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে, সেইখানে যদি আপনি চিকেন প্যাটিস বিক্রি করেন তাহলে মানুষের অসুবিধা হবে। আপনি বিক্রি করতে পারেন, আপনাকে কে মানা করেছে, কিন্তু সেই জায়গাটাই কেন, এবং সেই দিনকেই চিকেন প্যাটিস কেন? আপনি স্যার ভেজ প্যাটিস করতে পারতেন। এবং সেটাও আবার একটা কথা আছে, লোককে বলেনি যে এটা চিকেন প্যাটিস বলে। এবং তারপরে যখন আমাদের লোকেরা বা ধর্মীয় লোকেরা রেগে যায় এবং তাকে চড়থাপ্পড় মারে, তারপর পুলিশ কেস হয়ে যায়, সেটা তখন যে জায়গায় নিয়ে গেল, একেবারে এমন জায়গায় নিয়ে গেল যেন মনে হচ্ছে বাংলা একেবারে গেল রব উঠিয়ে দিল। এই জিনিসটা যে পশ্চিমবাংলা হয়েছে তার কারণ আমি শুধু একটা তৃণমূলকে বলেই বলবো না, আমাদের পশ্চিমবাংলার মানুষের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছি আমরা, যে আমরা কিন্তু আর নিজের ধর্ম, নিজের সংস্কৃতি, নিজের সংস্কারকে ধরে রাখতেই পারছি না। সেই জায়গা থেকে আমরা একদম সরে গেছি, না হলে পার্ক স্ট্রিটে গিয়ে সারা রাত নাচানাচি করতাম না। এরপর আপনি বললেন যে একজন ইউটিউবারকে গরুর মাংস খাইয়ে দিয়েছে, এটা পেপারেও আসছে, সব সোশ্যাল সাইটে দেখা যাচ্ছে। এটা তো সাহস পেয়েছে। আপনি যখন দেখেছেন ঋতব্রত, যে আগে সিপিএমের বিরাট হোতা ছিল, রাজ্যসভার মেম্বার ছিল, সেই লোকটা এখন তৃণমূলের হোতা, সে বোধহয় আজকেও বোধহয় রাজ্যসভারই মেম্বার, তাই তো? হ্যাঁ, তৃণমূলের রাজ্যসভার মেম্বার। এবং তার সাথে আমাদের বিকাশ ভট্টাচার্য যখন ধর্মতলার একেবারে চৌমাথায় দাঁড়িয়ে গরুর মাংস খাচ্ছে, মানুষকে সেইভাবেই বোঝাচ্ছে যে আমরা কতটা সেকুলার। আমি এই সেকুলারটা দেখতে চাই যেদিনকে আপনার সেলিম ভাইজান আর ফিরাদ হাকিম ভাইজান এরা দুজন শুয়োরের মাংস খাওয়াতে পারবেন? আমরা দেখেছি সরস্বতী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, বারবার হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে এই পুলিশের বাধা। এটা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নাকি প্রশাসনিক ব্যর্থতা? আপনি এটাও দেখেছেন যে যখনই এই পুজো হয় 26শে জানুয়ারি বা 15th অগাস্টায়, তখন সব দিকে র্যাব, পুলিশ ইত্যাদি ভরে যায়। ঈদে হয় না কেন? মহরমে হয় না কেন? আমার পশ্চিমবাংলার জন্যে আমি এখন খালি মুসলমান লোকেদেরকে দোষারোপ করে যাব? একদম সোজাসুজি নাম নিয়েই বলছি, একদম মুসলমান। অনেকেই অন্যান্য পার্টির লোকেরা বলতে চায় না, আমাদের পার্টির লোকেরাও হয়তো অনেক সময় বলতে দ্বিধা করে, সংখ্যালঘু বলে যায়, বা খ্রিস্টানরাও কিন্তু কম ভয়ানক নয়। আজকে পশ্চিমবাংলার গ্রামেগঞ্জে যে হারে এরা একটা স্ট্রিম চালিয়ে যাচ্ছে, চিন্তা করতে পারবেন না, ছাতে বাড়ি ভাড়া করে যেভাবে চালিয়ে যাচ্ছে, তো সেই জায়গাটাতে আপনি দাঁড়িয়ে থেকে এখন কি করতে পারেন? কিছু করার মতো জায়গায় নেই। আপনি পশ্চিমবাংলায় কি সংবিধান চলছে নাকি আমাদের সরকারের ফতোয়া জারি হচ্ছে? একদম ফতোয়াই জারি হচ্ছে। সেই ফতোয়া যখন আপনি এখানে মুয়াজ্জিন মৌলবীদের ভাতা দেওয়া শুরু করলেন, তারপর বিরাট আন্দোলনের পরে একটু দেখাবার জন্য কিছু পুরোহিত ভাতাও শুরু করে দিলেন, ফতোয়াই চলছে। কোনো রকমভাবে তার কোনো নিজস্বতা বা নিজে ইচ্ছে করে ভালো করব সেই রকম ইচ্ছাশক্তি নেই। আপনি কোনো কাজ, একটা ইচ্ছাশক্তি যদি থাকে, উইল অ্যান্ড উইশ যেটাকে বলে, সেটা থাকলেই আজ পশ্চিমবাংলা অন্য জায়গায় চলে যেত। এত সমতল ভূমি, এত জল, তারপরেও আপনি দাঁড়াতে পারছেন না, আপনি ঋণে গ্রস্ত হয়ে যাচ্ছেন। এবং আরেকটা ধর্ম সেই জায়গায় যেভাবে তার ডেমোগ্রাফ চেঞ্জ করে চলেছে, বাঙালি তো নরম মাটির মানুষ, বাঙালির কাছে সবসময় ইজি অ্যাক্সেস, যার জন্য যে যা পারছে তাই করছে। সামনেই 2026-এ নির্বাচন। এই 2026-এর নির্বাচন কি হিন্দু সমাজের অস্তিত্ব সুরক্ষার লড়াই? 2026-এ যদি বাঙালি কোনো রকমভাবে এই দলকে না সরাতে পারে, তাহলে বাঙালিকে পালাতে হবে। বাঙালি কোথায় পালাবে?
কোথায় আপনি বলুন? আন্দামানে, ভাগলপুরে প্রচুর বাঙালি থাকে, গিরিডিতে বাঙালি থাকে, বিলাসপুর রায়পুরে বাঙালি থাকে, সেখানে যাবে? বাঙালির অবস্থা সত্যি সংকটজনক। বাঙালির শিক্ষা খারাপ হয়ে গেছে, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, সব কিছু মিলিয়ে যদি এই সময় আপনি কোনো রকমভাবে আজও জাগতে না পারেন, আজকেও যদি আপনি বুঝতে না পারেন, তাহলে অসুবিধে আছে দাদা, সত্যি অসুবিধে আছে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে এখন প্রধান যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, তার লক্ষ্য কী? ভারতীয় জনতা পার্টি সব সময় চায় যে জাতপাত না হোক, এবং তার সাথে একটা বড় কথাও বলে রেখেছে প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবকা সাথ সবকা বিকাশ। এই জায়গাটা মানে আমি কাউকে ছাড়ছি না, আমি কোনো মুসলমান লোককেও ছাড়ছি না। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, আমাদের এখানকার বাঙালিরা যখনই কোনো টেররিস্ট অ্যাটাক হয় বা কোনো এই ধরনের কাজ হয়, তখনই বলে টেররিস্টের কোনো জাত হয় না, তার কোনো ধর্ম হয় না। কে বলেছে দাদা জাত হয় না, ধর্ম হয় না? পাক্কা হয়। যখন পাঞ্জাবে টেররিস্ট অ্যাটাক করতো তখন আমরা বলতাম না পাঞ্জাবি টেররিস্ট। এখন আপনার মুসলমান টেররিস্ট বলতে কী অসুবিধে? এখন বাংলায় সেই মুসলমান টেররিস্টদের আস্তানা হয়ে গেছে। আপনি এই টেররিস্ট যারা আছে, মুসলমান টেররিস্ট সো কল, তাদেরকে যদি ডিক্লেয়ার করতে হয় মুসলমান টেররিস্ট, মারা গেলে পরে তার জানাজা বার করবেন না, তাদেরকে গর্ত খুলুন, শুয়োরের চর্বি নিন, জ্বালিয়ে দিন, দেখুন টেররিস্ট বন্ধ হয়ে যাবে, ভয় পালিয়ে যাবে, 72 হুড়ের কাছে যাওয়া বন্ধ হয়ে যাবে। এইটা কি একটা বৃহত্তর ষড়যন্ত্র চলছে পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর? এটা একটা ডিপ স্টেট জিওপলিটিক্সের মধ্যে ঢুকে গেলেন আপনি। অবশ্যই বহুদিন ধরে আপনি যতই চেষ্টা করুন, আমেরিকা কোনো দিনও ভারতবর্ষকে উঠতে দেবার চেষ্টা করবে না। ভারতবর্ষকে যতটা পারবে নিচের দিকে নিয়ে যাবে। তারই প্রতিফলন ছিল এতদিন মণিপুরে আবার লাগবে, নাগাল্যান্ডে আবার লাগবে, সিকিমে আবার লাগবে, যেখানে প্রচুর খ্রিস্টান আছে সেখানে লাগবে, এবং মুসলমানদের দিয়ে লড়াই করিয়েই যাবে, এবং পাকিস্তানকে দিয়ে আবার একটা ঝামেলা করবে। পাকিস্তানকে আবার IMF ওয়ার্ল্ড ব্যাংক থেকে পয়সা দেবে, আমেরিকা পয়সা দেবে, বলবে আমি আবার তোকে পয়সা দিচ্ছি, আবার তুই থাক। এবং এই ধরনের 5টা কান্ট্রি যারা কোনোদিনও আপনার দিকে আসতে পারে না, হতে পারে একটু একটু ভালো ব্যবস্থা হতে পারে, ভালো ট্রেড হতে পারে, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, এই 5টা কান্ট্রি কোনো দিনও, এদের সবার মেন্টালিটি এক, এবং ডিপ স্টেটে এরা কাজ করছে। এরা আমাদের দেশে কিছু শিক্ষিত, কিছু রিপোর্টার, কিছু লেখক, কিছু অভিনেতা অভিনেত্রী, তাদের পিছনে 200, 500, 1000 কোটি টাকা খরচা হলে হয়ে যাবে, সেটা করেও তাদেরকে ডেকে পুলিৎজার অ্যাওয়ার্ড দেওয়া, আমেরিকায় ডেকে নিয়ে যাওয়া, বিদেশে থাকা, হোটেলে থাকা, খাওয়া, এবং তাদেরকে লাগিয়ে রাখে যে দেশটাকে তুমি একদম মানে ডিস্টার্ব করে রাখো। এই জিনিসটাই বহুদিন ধরে চলে আসছে। এই যে এখন দেখলেন ওয়াংচুক না কে যেন বন্ধ আছে লাদাখের, তারপরে আপনার মেধা পাটকার, এরকম আমাদের এখানেও ভারতবর্ষে, আমাদের পশ্চিমবাংলায় এরকম লোক প্রচুর আছে যারা এই ডিপ স্টেটের কাছে নত হয়ে আছে, এবং বাংলাকে একটা মুখ্যমন্ত্রীর হাতেও নেই, মুখ্যমন্ত্রীও ডিপ স্টেটের কাছে নত হয়ে যাবে। এবং এরা এখন যে ইলেকশনটা, এই জায়গাতে একমাত্র সেকুলার স্টেট, কমিউনিস্ট স্টেট, এইটা বলে, তাতে কমিউনিস্ট একটা সিট পাক না পাক, একটা ভোট পাক না পাক, চেষ্টা করবে যে ভারতীয় জনতা পার্টি যাতে না যেতে। এরা এদের পুরো জোর লাগাবে, প্রচুর পয়সা খরচ করবে। আমাদের সাধারণ বাঙালি যদি বুঝতে না পারে, তাহলে কিন্তু অসুবিধে আছে। সামনে 2026 নির্বাচন, এই 2026 নির্বাচনে পশ্চিমবঙ্গবাসীকে যারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না কোন দিকে যাবে, তাদের আপনার বার্তা কি? একদম ঠিক কথা। মানুষ তো সে ভাবে আমি কাকে ভোট দেব। আমার তৃণমূলকে একদম পছন্দ না, আমার বিজেপিকেও ভালো লাগে না, CPM প্রচুর খারাপ, তারপরে গিয়ে সে ভোটটা দিয়ে দেয় নোটাতে। এই যে নোটাতে ভোটটা দিয়ে দিল, তখন হলোটা কি, আমি যে লোকটাকে চাইছিলাম না সেই লোকটাই কিন্তু জিতে গেল। এটা আপনাকে বুঝতে হবে। এটা ছাড়া আরেকটা জিনিস, আমাদের পশ্চিমবাংলার মধ্যে দেখবেন যারা 30,000 টাকার উপরে মায়না পায় এবং তার থেকে ঊর্ধ্বে যারা আছে, তারা ভোট দিতেই যায় না। ভোট দিতে যাব, ওহ অত দূর লাইন, কতক্ষণ দাঁড়াবো, ছুটি বানাবো,
দীঘা চলে যাব, ঘুরতে চলে যাব, একবারও চিন্তা করতে পারে না যে আপনার এটা মতের অধিকার, মতদান আর মতের অধিকারটা দিন আপনি কমসে কম। এবার সারাটা বছর ধরে 5 বছর ধরে গালাগালি দিয়েছেন, চেঁচিয়েছেন, এ ভালো না ও ভালো না, একটা তো সুযোগ পেয়েছেন, এই সুযোগটাকে সদ্ব্যবহার করুন। আপনি দেখুন ক্যান্ডিডেটকে, পার্টিটা কি, পার্টিটা দেশকে ভালোবাসে কিনা, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিনা, তাহলে পশ্চিমবাংলা এগিয়ে যাবে সেটা ভেবেই মানুষকে ভোট দেওয়া উচিত। একটা সুযোগ দেওয়া দরকার। একটা সুযোগ তো অবশ্যই পাওয়া উচিত, তারপর তো আপনার কাছে আবার সুযোগ আছে, আপনি একদম উঠিয়ে ফেলে দেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমাদের এখানে হাওড়ায় আপনি যদি দেখেন, সংবিধান আমাকে অ্যালাউ করেছে 3টে ভোট দেওয়ার জন্য, পার্লামেন্ট, বিধানসভা আর একটা পঞ্চায়েত বা আমাদের কর্পোরেশন। আমাদের হাওড়াতে আজ 10 বছর ধরে কর্পোরেশন ইলেকশন নেই। কি অবস্থা ভাবুন তো, আমরা কোন জায়গায় আছি ভাবতে হয়, যেখানে পুরো সিস্টেম কোলাপস করে গেছে, কেউ কিচ্ছু বলছে না। আপনি তো আন্দুল রোড দিয়ে যাওয়া আসা করেন, কত মানুষকে বলেছি, কত স্ট্রিট কর্নারে বলছি, আন্দুল রোডে একটা মানুষ গলতে পারে? দেখেছেন অবস্থাটা কিরকম? আন্দুলের কি অবস্থা কেউ কিন্তু ভাবছে না। এই আন্দুলের না, মানে আন্দুল রোডটা পুরো, একটা মানুষ কোনো কাজে যাবে, সে কত ঘন্টা আগে বাসে চাপতে হয়, ডেড স্টেট করে দিয়েছে, একদম মরা রাজ্য। এই জায়গায় যদি কেউ বাসে বসে, এবং তার তো ট্যাক্সিতে বসার সময় জায়গা নেই, বা সে উড়ে চলে যাবে সেরকম কোনো সিস্টেম নেই, কি করবে সে? যেতেই হবে, তাকে কয়েক ঘন্টা আগে ঘর থেকে বেরোতে হয়, এবং যখন ছুটি হয় কয়েক ঘন্টা পরে বাড়িতে আসে, সে কিছুই করে উঠতে পারে না। যেখানে মরা শহর হবে, মরা শহরে প্রোগ্রেস হতে পারে না। তো 2026-এ একটা ভোট এই সব পরিস্থিতির হাত থেকে মুক্তি দিতে পারে বাংলাকে। অবশ্যই, একদম একটা ভোট আপনার প্রচুর মূল্যবান ভোট, এটা মনে রাখবেন। টাটা, বিড়লা আর কেউ হোক, যত বড় লোকই হোক না কেন, তার ভোটের যা দাম সেই দাম আপনারই। আপনাকে এটাও বুঝতে হবে, যে লোকটা টায়ার পাঞ্চার বানাচ্ছে এবং যে লোকটা দর্জি, তার বাড়িতে 10টা ভোট আছে, সে গণতন্ত্রে আপনার থেকে অনেক এগিয়ে, তার দাম অনেক বেশি। আপনার বাড়িতে আপনার পরিবার নিয়ে হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা বা মা বাবা, আর তার বাড়িতে 10টা বাচ্চা, 4টে বউ, তো গণতন্ত্রে কাকে গুনবে? গণতন্ত্র তো তাকেই গুনবে। নমস্কার দাদা, অনেক অনেক ধন্যবাদ।